2023 সালে আমেরিকার একটি অনিশ্চিত স্থানে দুইজন ফেডারেল এজেন্ট এক সাধারণ মিশনের পথে ছিল। বিকেলের সময় সবকিছু স্বাভাবিক চলেছিল, কিন্তু হঠাৎ আকাশে তারা কিছু অদ্ভুত দেখতে পায়। একটা গোল বলের মতো কিছু, যা কমলা রঙে ঝলমল করেছিল। তারা পরস্পরের দিকে তাকায় এবং বুঝতে পারে না এটা কি। কিছুক্ষণ পর সেটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। এমন ঘটনা পরের দিন আরেকটি টিমের সাথেও ঘটে। তারা একই রকমের কমলা রঙের উজ্জ্বল বল দেখে বাম দিকের স্থানে। তৃতীয় টিমের সাথেও এবার একই ঘটনা ঘটে। 2 দিনে 3টি ভিন্ন টিম এবং 6জন প্রশিক্ষিত ফেডারেল অফিসার একই জিনিস দেখেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, তারা দেখেন যে এই কমলা বল থেকে ছোট ছোট লাল বল বের হচ্ছে। যেমন মনে হচ্ছিল এই কমলা বলটি কোনো মাদারশিপ, যা ছোট ছোট প্লেন লঞ্চ করেছে। 1-2বার নয়, 5বার এমন ঘটনার সাক্ষী হন তারা। বড় কমলা বল আসে, লাল বলগুলো বের হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তারা গায়েব হয়ে যায়। ছোট লাল বলগুলো কখনো সোজা এগিয়ে যেত, কখনো তীব্র গতিতে উপরে বা নিচে নামত। এই ঘটনা যদি কোনো এলোমেলো মানুষ বলেও, তা হয়তো ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু যারা এটি জানিয়েছিল তারা মার্কিন সরকারের ফেডারেল এজেন্ট ছিল। তারা স্পষ্টভাবে জানিয়েছিল কি কি তারা দেখেছে। কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয়নি। এর সিকুয়েল দেখা যায় 2025 সালে। সেই বছর একজন সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার তার টিম নিয়ে হেলিকপ্টারে ঠিক সেই জায়গায় যান যেখানে 2023 সালে এই বলগুলো দেখা গিয়েছিল। সেখানেও তারা একটি বল দেখতে পান যা মাটির উপরে ভেসেছিল। কিন্তু যখন হেলিকপ্টার সেটির দিকে এগোতে চায়, বলটি হঠাৎ করে 20 মাইল দূরে চলে যায়। এত দ্রুত গতি, যা হেলিকপ্টারের জন্য ফলো করা অসম্ভব। এবং এর মধ্যে 4-5টি বল তারা বের হতে দেখে। প্রায় 35 মিনিট ধরে এমন চলতে থাকে। তারপর পুরো সবকিছু শান্ত হয়ে যায়। এই ধরনের অজানা উড়ন্ত বস্তুদের বলা হয় ইউএফও। এর পূর্ণরূপ আননোন ফ্লাইং অবজেক্ট। তারপর সকালে অনেকে এটি ভিনগ্রহবাসীর ভাবে অবুধ গ্রহ বলে টেলে দিয়ে দেয়। এটি ভিন্ন সাথে যুক্ত করেন। কিন্তু ইউএফও দেখা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়। 1947 নিউ মেক্সিকো, 1948 জার্মানি, 1952 সোভিয়েতের সীমান্তের কাছে, 2023 ইরাক, 2024 সিরিয়া, 2024 জাপান। শেষ 69 বছরে হাজারো জায়গায় ইউএফও দেখা গেছে। এই গোটেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখা যায়। ইউএফওগুলো এমন কিছু করে যা কোনো সাধারণ আইন বা ব্যাখ্যার দ্বারা বোঝা যায় না। আমেরিকান সরকার কি করেছে এর বিরুদ্ধে, আমি এরপরের অংশে বলতে যাচ্ছি, কিন্তু আগে বলি 2023 সালের সেই ঘটনা। 8 মে 2024-এ মার্কিন ডিপার্টমেন্ট অফ ওয়ার বেশ কয়েকটি ইউএফওর গোপন নথি পাবলিক করে। এসব নথি, যা এতদিন ক্লাসিফাইড ছিল, এখন উন্মুক্ত। এতে রয়েছে ছবি, ভিডিও, এফবিআই নথি, পেন্টাগনের রিপোর্ট, নাসা ট্রান্সক্রিপ্ট এবং স্টেট ডিপার্টমেন্টের নথি। এর মধ্যে 28টি ভিডিও এবং 14টি ছবি এমন ছিল যা আগে কোনো কেউ দেখেনি। কিছু শকিং ঘটনাও ছিল, যেমন চাঁদে অদ্ভুত আলোর ঝলকানি। আবার একটি বস্তু 80 মাইল প্রতি ঘন্টায় এমনভাবে বাঁকনে, যা ফিজিক্সের কোনো নিয়মে সম্ভব নয়। 400-এর বেশি অদ্ভুত ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ঘটনাকে সরকার আজও ব্যাখ্যা করতে পারেনি। 2023 সালে গ্রিসে মার্কিন মিলিটারি এমন একটি বস্তু দেখে যা 80 মাইল প্রতি ঘন্টায় 90 ডিগ্রি বাঁক নেয়। ইনফ্রারেড সেন্সর দিয়ে তোলা 2 মিনিট 5-27 সেকেন্ডের ভিডিওতে এটি স্পষ্ট দেখা যায়। আবার 2024 সালে ইরাকে একটি টার্গেটে হামলার সময় একটি রহস্যময় বস্তু চোখের সামনে এসে গায়েব হয়ে যায়। সিরিয়ার 2টি কমলা অর্ধস্বচ্ছ এলাকা 2 সেকেন্ডের জন্য দেখা যায়। আর জাপানের ইন্দো প্যাসিফিকে ফুটবল আকৃতির একটি বস্তু দেখা যায়, যার থেকে 3টি অংশ বেরিয়ে আসছিল। সব ঘটনাতেই একটি প্যাটার্ন দেখা যায়। ইউএফও আসে, কিছু ইম্পসিবল কাজ করে এবং হঠাৎ গায়েব হয়ে যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এখন আমি এমন একটি কেস শেয়ার করব যা যেন কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে এসেছে। যেমন আজকের অনেক প্রযুক্তি যা একসময় সায়েন্স ফিকশন মনে হতো, এখন বাস্তব। তবে এর সঙ্গে আরেকটি বাস্তব বিষয় জড়িত। এআই এখন কাজের ধরন বদলাচ্ছে। যারা এর সঠিক ব্যবহার জানে তারাই এগিয়ে থাকবে। আজকে অনেকেই চ্যাটজিপিটি দিয়ে সাধারণ কিছু প্রশ্ন করে ভাবছেন তারা এআই শিখতে পেরেছেন। কিন্তু এটি যথেষ্ট নয়। তাই আপনাদের সামনে এনেছি এআই মাস্টার ক্লাস, 3 ঘন্টার লাইভ ওয়ার্কশপ, যেখানে আমি নিজে 25টি শক্তিশালী এআই টুল সম্পর্কে শিখাবো। মাত্র 5 মিনিটে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেটিও দেখাবো। আগামী সেশন 31 মে হতে যাচ্ছে। মিস করবেন না। যোগ দেওয়ার লিঙ্ক নিচে দেয়া আছে, অথবা কিউআর কোড স্ক্যান করে রেজিস্টার করুন। চলুন।